দেখতে পাচ্ছেন যে গরুটা আসলে কত বড়, উড়ি ভয় পেয়ে গেলাম। না এটার দাম কত আর এটার দাম কত? উরে এই যে কোথা দিতে নিয়েছিল একদম। এটি হচ্ছে কালামানিক, এটা হচ্ছে রোনালদো। 30,000 টাকাও এখানে ছাগল পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে গাবতলী হাটে প্রায় 50-এর মতো চাচ্ছিল। আমাকে কথা তো থাকে না, আপনারা কইবেন। এটা হচ্ছে আমাদের প্রিন্স, জি এটা হচ্ছে কিং জং উন। আমরা গতকালকে যেটি শুনেছিলাম যে ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকতেছে, তো হ্যাঁ সেই গরু দিয়াবাড়ি হাটেও চলে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে আছি হচ্ছে দিয়াবাড়ি গরুর হাটে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই দিয়াবাড়ি সম্পূর্ণ হাটটি ঘুরে দেখাবো। আর এখানে কিছু ইউনিক জিনিসও আছে, যেমন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মহিষ, কালামানিক মহিষ, এরপর হচ্ছে বিভিন্ন গরু আছে, ইন্ডিয়ান গরু পর্যন্ত এই হাটে উঠেছে। তো সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন দিয়াবাড়ি মেট্রো স্টেশনের পাশে হচ্ছে এই যে মেট্রো স্টেশন সেন্টার, এর পাশে হচ্ছে যে দিয়াবাড়ি হচ্ছে আছে হাটটা আছে, সেই হাটে এখন পৌঁছে গেছি। এই হাটের বাইরেও হচ্ছে অনেক গরু বসেছে। এই যে আমার পিছনে যেই গরুগুলো দেখতে পাচ্ছেন, এই সব গরু হচ্ছে হাটের মেইন গেটের বাইরে। তা আমরা এখন হচ্ছে হাটের দিকে এগিয়ে যাব, যে মেন গেটের পাশে যে আসলে কী আছে সেগুলো দেখার চেষ্টা করব, আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাবো। তো হাটে ঢোকার সাথে সাথেই হচ্ছে আমরা কিছু এখনও মেন গেটে আমরা যাই নাই, মেন গেটের আগেই হচ্ছে আমরা কিছু ছোট গরু দেখতে পাইছি, কারণ জানি হাটের ভিতরে হচ্ছে বড় বড় গরুগুলো থাকবে। কিন্তু এখানে যে এটার দাম আমি জিজ্ঞেস করব, এখানে কোনো ব্যাপারই পাইলাম না। ওখানে হচ্ছে কিছু ছাগল দেখে আসলাম, ছাগলগুলোর দামও প্রায় অনেক গাবতলী হাটের মতোই, কিন্তু গাবতলী হাট থেকে তুলনামূলক কম প্রাইস। 30,000 টাকাও এখানে ছাগল পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে গাবতলী হাটে প্রায় 50-এর মতো চাচ্ছিল। তো হাটের মেন গেটের বাইরে হচ্ছে আমরা কয়েকটা গরু পেলাম, যেমন হচ্ছে একটা গরু, এটার দাম চাচা চাচ্ছেন 1,60,000, 1,45,000, এটা হচ্ছে 1,60,000, আর ওটা হচ্ছে 1,40,000। তো মিডিয়াম সাইজের গরু যারা খুঁজেন আর কি, তারা হচ্ছে বুঝতে পারতেছেন যে এখানে প্রাইস কেমন। গাবতলী হাট থেকে তুলনামূলক কম এখানে দিয়াবাড়ি হাটে, তো নিতে পারেন। কারণ হচ্ছে গাবতলী হাটে হচ্ছে সবগুলো হচ্ছে বেশি বড় গরু, ছোট গরু পাই যায় না। তো এখানে হচ্ছে অনেক হচ্ছে আপনি হাটে ঢোকার আগেই অনেক মিডিয়াম সাইজের গরু পাবেন, যেগুলো হচ্ছে কাস্টমাররা সবচেয়ে বেশি ডিমান্ডে থাকে আর কি। এই যে হাটের বাইরে হচ্ছে আরও কিছু ছোট ছোট গরু আছে, যেগুলো হচ্ছে নর্মালি আপনি ঢাকার পাশে গাবতলী হাটে তো ভুলেও পাবেন না, এখানে আছে। এখানে হচ্ছে বড় গরু আছে, মিডিয়াম সাইজ, বড় বলতে মিডিয়াম সাইজ। আর এখানে ছোট গরু অনেক বেশি পাবেন, গেটে ঢোকার আগে আমি যতটুকু দেখতে পেলাম এখানে মিডিয়াম সাইজের গরু অনেক বেশি। তো এই মুহূর্তে আমরা হচ্ছে একটি গরু দেখে আসলাম, যে গরুটা হচ্ছে একদম দেশি, 1,35,000 দাম চাচ্ছে। আর তারা হচ্ছে মেন জিনিস যেটা আমি বুঝতে পারলাম, মেইন গেটের বাইরে যারা আছে, যদি আপনারা চান যে আমরা খামারের গরু নিব না, আমরা হচ্ছে একজন কৃষকের কাছ থেকে গরুটা নিব, তাহলে আপনারা মেইন গেটের বাইরে যে গরুগুলো আছে মিডিয়াম সাইজ ছোট সাইজের গরু, সেগুলো আপনারা প্রেফার করতে পারেন। কারণ হচ্ছে বাইরেই হচ্ছে কৃষকরা তাদের গরু নিয়ে বসছে। এখানে অনেক এমন কৃষক আছে যারা হচ্ছে এর আগে কখনো গরু বিক্রি করেনি, তারা এই প্রথমই আসছে এখানে গরু বিক্রি করার জন্য। টাঙ্গাইল থেকে আনছেন এই দুইটা? মাশাআল্লাহ। কবে আসছেন? এই রাতে, গতকালকে রাত্রেই, রাত 2টায়। আচ্ছা, ভিতরে জায়গা পান নাই? আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার চা প্রাইস কত এটার? এটা আরে মাশাআল্লাহ, এটা তো আরো বড়। একবার সাধু ডরাইতে পারে কিন্তু গুতা দিব না, ও ভয় পেতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটার প্রাইস কত চাইতেছেন? চাওয়া প্রাইস কত? চাওয়া দাম না, এটার দাম কত আর এটার দাম কত? 220, 170। এটা কত হলে ছেড়ে দিতেছেন তাহলে? আনুমানিক কয়া যাবো না? আমাকে কথা তো থাকে না, আপনারা কইবেন। ও আচ্ছা, আমার মনের মধ্যে আইসা যা। ও আচ্ছা, দামাদামি করে যদি মন মতো হয় তাহলে। এটা চাওয়া প্রাইস 220, আর এটা হচ্ছে 170। যাক মাশাআল্লাহ, ভাই টাঙ্গালের গরু মাশাআল্লাহ ভালো আছে, একদম একবারে আমরা দেশি গরু, একদম ডাইরেক্ট। আপনারা তো খামারি না, আপনারা হচ্ছেন পালছেন, পালের গরু। ও যাক মাশাআল্লাহ, ভালো, ফিট খান নাই। যাক মাশাআল্লাহ, দেখা বোঝা যায় টাইট আছে গরু। তো মেইন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই হচ্ছে আমরা এখানে হচ্ছে বড় একটি হাসিল ঘর দেখতে পাচ্ছি, আর এই সাইডে হচ্ছে কিছু খাবারের
দোকান আছে, আর সামনে হচ্ছে রেস্টুরেন্ট। নর্মালি দিয়াবাড়িতে আসলে আপনারা যে সকল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন এটা হচ্ছে সেই। আর হচ্ছে এদিকে হচ্ছে সব গরুর হাট, মানে এখান থেকে শুরু করে একদম হচ্ছে উত্তর পর্যন্ত যতটুকু জায়গা আছে পুরোটাতে হচ্ছে শুধু গরু আর গরু। তো আমরা এখন এর ভেতরে গিয়ে দেখব যে আসলে গরুর প্রাইস কেমন চলতেছে। তো এই হাটে কয়েকটা জিনিস বেশ ইউনিক, যেমন হচ্ছে ইউনিকের মধ্যে একটা হচ্ছে এই যে আমরা একটা পানি নিয়েছি 30 টাকা প্রাইস, এখানে 30 টাকায় নিছে। যদি এটা গাবতলী হাট হতো তাহলে এটা কমসে কম 35 থেকে 40 টাকা নিত। তো এইটা হচ্ছে এই হাটের একটা ভালো দিক। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমরা ইন্ডিয়ান গরু দেখতে পেলাম, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে এই দিয়াবাড়ি হাটে। তো অনেক বড় এই গরুটা, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়। আর এখানে হচ্ছে আরেকটা গরুকে হচ্ছে গোসল করানো হচ্ছে, যেহেতু প্রচুর গরম। তো গরুকে গোসল না করালে হবে না আর কি। আর এটা হচ্ছে হাসিল ঘর থেকে যদি ঢুকেন তাহলে হচ্ছে হাতের ডান সাইডে ঢুকলেই হচ্ছে আপনি সবথেকে বড় যে সকল গরুগুলো আছে আর হচ্ছে ইন্ডিয়ান যে সকল গরুগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে এখানে সবগুলো যতগুলো গরু আছে এই সবগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু। এটাও ইন্ডিয়ান, যে দেখতে পাচ্ছেন একটা ঘুমিয়ে আছে, ইন্ডিয়া থেকে আসছে সরাসরি। আর হচ্ছে এখানে একটা ইন্ডিয়ান গরু হচ্ছে দামাদামি করা হচ্ছে, আমরা দেখি যে আসলে দাম কত চাচ্ছেন ওনারা। চাচা কোনটা 400? এটা 400। ওর রে বলে কি 400 চাচ্ছে, মানে হচ্ছে 4 লাখ। মাশাল্লাহ বড় আছে, কিন্তু একটু বেশি হয়ে গেল না স্যার? দাম তো তারা চাচ্ছে, আমরা তো বলে নিতেই। হ্যাঁ সেটা তো অবশ্যই। গরু কি শান্ত নাকি গোতা টুতা দিবে? আরে বাহ, শান্ত আছে মাশাআল্লাহ। তুমি অনেক লক্ষ্মী বুঝছো, বোঝা দাও না। খুব একটা আপনার রেয়ার পাওয়া যায় পারাবারিক, হ্যাঁ ম্যাক্সিমামে আপনার একদম সেটাই মাশাআল্লাহ ভালো। তো এই যে গরুটা আছে এই গরুটা চাচ্ছে হচ্ছে 400। তো আমার তুলনায় আপনি দেখতে পাচ্ছেন যে গরুটা আসলে কত বড়। উড়ি ভয় পেয়ে গেলাম, আইসা পড়ছে আমার কাছে। আরে কি কেউ আদর করে না নাকি? বাংলাদেশে যাওয়ার পরে আমি আদর করে দিলাম, বাংলাদেশে যাওয়ার পরে। ওর রে কোথা দিতে আছে, আদর পছন্দ না। আচ্ছা আমরা সামনের দিকে এগিয়ে যাই। জায়গা তো আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম গাবতলী হাটে। যে আমরা ব্ল্যাক ডায়মন্ড দেখেছিলাম তার মতোই একটা গরু, কিন্তু এটা হচ্ছে হালকা লাল কালারের গরু আর কি। এর উপরে হচ্ছে গয়না পরায় রাখছে, মালা পরায় রাখছে, দেখা যাচ্ছে স্বর্ণের। এটা হয়তো বা অনেক দামই হবে, ব্ল্যাক ডায়মন্ডের মতোই হয়তো বা হবে। 12-13 লাখ চাওয়ার কথা। এখন দেখি যদি আমি এর মহাজন পাই তাহলে হচ্ছে আমি এর দামটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এই যে হচ্ছে সেই গরুটা, যেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের মতো আলাদা একটা স্পেসে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এর জন্য আলাদা একটা জায়গা। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা ফ্যান দিয়ে দেওয়া হয়েছে, আর উপরে কোনো ফ্যান নাই। আর এই হাটে হচ্ছে আমি উপরে কোনো ফ্যান দিতে দেখি নেই, যেটা হচ্ছে গাবতলী হাটে ছিল। আর পাশে যদি দেখেন তাহলে হচ্ছে এর থেকে কিছু ছোট হবে, এখানেও অনেকগুলো গরু এখানে রাখা আছে। এদিকে হচ্ছে সবগুলো বড় বড় গরু, হালকা কিছু ছোট গরু আছে। ও ভেতরে একটা শিংওয়ালা গরু আছে, ওটা আমরা একটু দেখে আসি। ভাই এটা কার? আপনার? মাশাল্লাহ, এটা তো ইন্ডিয়ান গরু। এটা আপনার চা দাম কত? 6,20,000। আরে মাশাল্লাহ, কয় মন হইতে পারে? বলতে পারবেন না। তা বলতে পারবেন না। মাংস নিলে মাংস দিন হয় না, আছে মাংস। ও আচ্ছা, তা এরা হচ্ছে মেনলি কারা বেশি পছন্দ করে? যারা মন্টন দেখানে তো বেশিরভাগ মানুষ, ও শৌখিন যারা। না এটা শিংগুলা মাশাল্লাহ অনেক সুন্দর আছে। 4-20 চাইছেন না? যাক মাশাল্লাহ। তো এই যে গরুটা এটা হচ্ছে ইন্ডিয়ান গরু। তো এর প্রাইস চাওয়া হচ্ছে 4,20,000 টাকা। তো বুঝতে পারতেছেন যে এখানে ইন্ডিয়ান গরু অথবা বড় গরুর দাম আসলে কতটুকু। ইন্ডিয়ান গরু হচ্ছে গাবতলী হাটে আমরা পাই নাই, এখানে পাইছি, কিন্তু তুলনামূলক এখানেও হচ্ছে এগুলোর দাম একটু বেশি। আশা করছি কয়েকদিনের মধ্যে এখানেও দাম ইনশাল্লাহ কমে যাবে। আমরা মেইন গেট থেকে হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে আসলাম। তো আমরা এখানে আস্তে আস্তে দেখলাম যে অনেকগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু। মানে এটি কথা সত্য, আমরা গতকালকে যেটি শুনেছিলাম যে ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকতেছে, তো হ্যাঁ সেই গরু দিয়াবাড়ি হাটেও চলে আসছে। তো প্রতিটি হাসিল ঘরের সামনে হচ্ছে এরকম গরু সাজানোর বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন। এখানে অনেকগুলো গেট আছে, সবগুলো দেখানো সম্ভব না, তো একটা দেখাই দিচ্ছি।
যে এগুলো দিয়ে হচ্ছে আপনারা গরু সাজাতে পারবেন, আপনাদের যদি কোনো মেডিসিন প্রয়োজন পড়ে সেগুলো নিতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি মহিষের সেকশনের দিকে, আসলে খুঁজতেছি মহিষগুলো কোথায় আছে। হাটে এসে হচ্ছে গরু আনলোড করার যে দৃশ্যটা সেটা যদি আপনারা মিস করে যান তাহলে হচ্ছে আপনি অনেক কিছু মিস করবেন। কারণ এই সময় হচ্ছে অনেক গরু হচ্ছে পাগলামি করে, অনেক গরু হচ্ছে মানে হচ্ছে মানুষকে গুঁতা দেয়, তো সেগুলো দেখতেও ভালো লাগে আর খাইলে তো আরও বেশি ভালো লাগে। না অবশ্যই খাইলে ভালো লাগে না, খাইলে ব্যথা লাগে। তো এই যে গরু আনলোড করা হচ্ছে, তো মনে হচ্ছে গরুটা হচ্ছে একটু পাগলামি করবে আশা করি। এই যে গরুটা নামায় নিয়ে আসতেছে, রে এই যে নিয়ে আসা হইলো। রে এই যে কোথা দিতে নিয়েছিল একদম, মানে সে একটা অবস্থা, খাইলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তো সামনের হচ্ছে ট্রাক থেকে আরেকটা গরু আনলোড করা হয়েছে। এই যে এটা একটা লাল ষাঁড় গরু, অনেক বেশি হচ্ছে রাগী মনে হচ্ছে। আর এখনও হচ্ছে ট্রাক দিয়ে হচ্ছে বিভিন্ন গরু আনা হচ্ছে, এখনও হচ্ছে গরুর হাটে জায়গা পর্যন্ত নাই, তাও হচ্ছে গরু আসতেছে। তাহলে বুঝতে পারছেন যে এখানে গরুর কি অবস্থা। ছাগল একদমই নাই। আশা করছি এখানে গরুর দাম ইনশাল্লাহ কমে যাবে কিছু হলেও। আর এখানে নর্মালি গাবতলী হাট থেকে গরুর দাম কম। তো আমরা এখন মহিষের সেকশনে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যেগুলোকে মানুষ নর্মালি বলে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মহিষ। তো এই যে এখানে শুয়ে আছে দেখতেছেন গোলাপি কালার, এর জন্য বলে ডোনাল্ড ট্রাম্প। আর হচ্ছে চুলগুলোও ওনার মতোই দেখতে, খুব সুন্দর। আর এখানে হচ্ছে অনেক মহিষ আছে। তো আমরা এখন জানবো যে আসলে এই মহিষগুলোর প্রাইস কত চলতেছে, আর হচ্ছে মানে ওনাদের খামার সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব। ভাই গরু মহিষ সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অ্যালবিনো জাতের মহিষ। এটা হচ্ছে আমাদের প্রিন্স, জি এটা হচ্ছে কিংডম জি। আর এগুলো আমাদের আরো অ্যালবিনো জাতের বিভিন্ন মহিষ আছে আর কি। আমরা আচ্ছা। হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা 300 মহিষ নিয়ে কাজ করতেছি। জি। নেদারল্যান্ড ডেইরি লিমিটেড আমাদের ফার্মের নাম। আমরা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে 100+ মহিষ নিয়ে আসছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি আপনারা মহিষ কিনতে চান তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। এখানে হচ্ছে মানুষ নরমালি বলে যে ডোনাল্ড ট্রাম্প মহিষ। জি জি জি, ডোনাল্ড ট্রাম্প এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে মানুষ শখ করে বিভিন্ন নাম জি। দিয়ে থাকে। হ্যাঁ। তো আমরা নিজস্ব ফার্মে লালন পালন করছি, জি। এর কারণ হচ্ছে আমরা শখ করে এদের নাম দিছি হচ্ছে প্রিন্স, তারপরে কিং জং উন, তারপরে কালামানিক, আচ্ছা। রোনালদো। যাক মাশাআল্লাহ। এসব নাম দিয়েছি। তো মহিষগুলো দেখে খুব ভালো লাগলো। আপনাদেরকে আমি পুরো এই সেকশনটা ঘুরিয়ে দেখাবো এখন। আরেকটা বিষয় হচ্ছে বলে রাখি, আমাদের 10 নম্বর সেক্টরে, উত্তরা 10 নম্বর সেক্টরে আমাদের আউটলেট আছে। এখানে প্রতি সপ্তাহে আমরা একটি করে মহিষ জবাই করি। জি। আপনারা যে ওইখানে দেখে মহিষের মাংস ক্রয় করতে পারবেন। এবং ঢাকা সিটির মধ্যে 5 কেজি মহিষের মাংস নিলে আমরা হোম ডেলিভারি একেবারে ফ্রি দিচ্ছি। যাক মাশাআল্লাহ। আমি ভাইদের কন্ট্যাক্ট ডিটেলস সব ডিসক্রিপশনে দিয়ে দিব, এমনকি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মহিষ সেকশনের সব থেকে বড় যে মহিষ দুটি আছে সেখানে চলে আসলাম। এটি হচ্ছে কালামানিক, এটা হচ্ছে রোনালদো নাম দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি হচ্ছে 8 লক্ষ টাকা করে। তো এই যে দেখতে পাচ্ছেন মহিষটি, মানে এখানে প্রায় অনেকগুলো মহিষ আছে। আপনারা চাইলে হচ্ছে এখান থেকে মহিষ নিতে পারেন। আর ইনাদের খামারও আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনাদের খামারের লোগো দেওয়া, এই যে কিউআর কোড, এখানে যদি আপনারা স্ক্যান করেন তাহলে হচ্ছে আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন, সেখান থেকে আপনারা মহিষের মাংস অর্ডার করতে পারেন। তো আমরা হচ্ছে সম্পূর্ণ দিয়াবাড়ি যেই গরু হাটটি ছিল সেটি ঘুরে দেখলাম। আর সর্বশেষ আপনাদেরকে আমি দেখিয়েছি হচ্ছে মহিষ। তো ইনাদের হচ্ছে অনলাইন পেজও আছে, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। প্রতি শুক্রবারে হচ্ছে তাদের মহিষ জব করা হয়। তো আপনারা চাইলে তাদের যে শপ রয়েছে বা খামার রয়েছে সেখানে গিয়েও আপনারা টাটকা মহিষের মাংস নিয়ে আসতে পারবেন। তো সর্বশেষ যদি বলি তাহলে সেটা হচ্ছে দিয়াবাড়ি হাটে আপনি অনেক ছোট ছোট মিডিয়াম সাইজের গরু পেয়ে যাবেন খুব কম প্রাইসের মধ্যে। আজকে অন্তত হয়তো বা প্রাইস একটু বেশি, কিন্তু 1-2 দিনের মধ্যে প্রাইস একদম ডাউন হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে প্রচুর গরু আসছে, ছোট বড় মিলিয়ে অনেক গরু। আর একটি কথা মনে রাখবেন যে আপনি যদি কম প্রাইজের মধ্যে গরু কিনতে চান তাহলে হচ্ছে হাটের ভিতরে প্রবেশ না করে হাটের বাইরে যে রাস্তাটি আছে এখান থেকে নেওয়ার ট্রাই করবেন। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন গরুগুলো আছে, এগুলো হচ্ছে হাটের বাইরে। তাহলে হচ্ছে আপনি সবথেকে সস্তা এবং জেনুইন যেই গরুটা আছে সেটা পাবেন। ফিড খাওয়া না, মানে হচ্ছে কৃষকরা হচ্ছে এই বাইরে বসেছে, যারা কৃষক রয়েছে তারা হচ্ছে আসতে লেট করেছে, তার জন্য হচ্ছে তারা ভিতরে জায়গা পায়নি, বাইরে বসেছে। তো এটি একটি প্লাস পয়েন্ট আপনাদের জন্য। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো হাটে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।